হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আয়েশা শেখ আনিশা। আপনাদের সকলকে আমার পক্ষ হতে কামিনী ফুলের শুভেচ্ছা। আজকের ব্লগটা শুরু করতে যাচ্ছি, তার আগে আপনারা কামিনী ফুলের সৌন্দর্য একটু উপভোগ করুন। আমি আমার ফোনটা স্ক্রল করছিলাম, তখন আমার সামনে একটা বেসলাইট আসে। সেই বেসলাইটটা ফুলের তৈরি। যখন আমি এটা অর্ডার করতে যাই, ও মা গো, এই বেসলাইটটার দাম নাকি 390 টাকা। ভাই, আমি গরিব মানুষ, আমার কাছে থাকে না 1 টাকাও, আমার পছন্দ হয় 390 টাকার জিনিস। তখন আমি দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আমার মাথায় কিছু আজগুবি চিন্তার উৎপত্তি ঘটাই। হঠাৎ করে মনে পড়ে, হাই, আমি তো গ্রামে থাকি, এখানে আবার কোনো কিছু কেনা লাগে নাকি? তখনই আমি আমার ফোনটা নেই আর চলে যাই আমার সৃজনশীলতা খাটানোর জন্য। আমি দৌড়াইতে আমি যাইতে থাকি। কোথায় যাই? আমি জঙ্গলে যাই। কেন যাই? কারণ জঙ্গলই মঙ্গল। এইখান থেকে আমি কোনো না কোনো আইডিয়া পাবো, আর যার ফলে আমি বেসলাইটটার রিক্রিয়েট করতে পারবো। তো যেই ভাবা সেই কাজ, আমি চলে গেলাম জঙ্গলে। ও মাই গড, আমি জঙ্গলে গিয়ে দেখি, চোখেরও শান্তি, মনেরও শান্তি। আমি দেখি জঙ্গলে বিছায়া আছে টগর ফুল, বড় বড় গাছ। এগুলো কেউ যত্ন করে না, কেউ পরিচর্যা করে না, কেউ কাজে লাগায় না, কারণ এতে কোনো সুঘ্রাণ নেই। কিন্তু আমি এটাকে কাজে লাগাইতে পারি। তখন আমি চিন্তা করি, আজাইরা পেঁচাল পরে করব, আগে টগর ফুলের সৌন্দর্য দুঃখিত, এত কথা বললে দু একটা ভুল হবেই। টগর ফুলের সৌন্দর্য উপভোগ করি, আপনারাও করুন। কিছুক্ষণ একটু মিউজিক বাজুক, তারপর আমরা খালি ভুইলা যাই কেন, তারপর আমরা ভিডিও শুরু করব। এখন আমি আমার সাথে নিয়ে আসা ঝুড়ির মধ্যে টগর ফুলগুলোকে একটা একটা করে তুলে ভরে নেব। ঝুড়িটা ভর্তি হয়ে যাওয়ার পরে আমি এই ফুলগুলো নিয়ে বাসায় চলে যাব, আর বাসায় প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে বসে আমি এই ফুলগুলোকে সুন্দর করে আমার আম্মুর ফেলে দেওয়া, সত্যি কথা বলতে আমি ফেলে দেওয়া জিনিসগুলোকেই কাজে লাগাই। আম্মুর একটা সুই ছিল যেটা জংকার পড়ে গেছে, আরেকটা সুইও, একটা পিছন দিয়ে জংকার পড়ে গেছে, আরেকটা সামনে দিয়ে জংকার পড়ে গেছে, আর কিছু সুতা ছিল যেগুলো নোংরা হয়ে গেছে, সেগুলোকে আমি সুন্দর করে ধুয়ে তুলে রেখেছিলাম। এখন সেই সুতাগুলো বের করে এই ফুলগুলোকে সুন্দর করে গেঁথে আমি একটা ফুলের ব্রেসলেট রিক্রিয়েট করে ফেলবো। তা আপনারা দেখতেই থাকুন। OMG, এটা তো পুরোই অসাধারণ। এটা কিনবেন কেউ আমার কাছ থেকে? জানি কিনবেন না, তাই আমি আর বললামও না। এটার দাম হচ্ছে 00 টাকা, কিন্তু আমার পরিশ্রম তো আছে ভাই। এখন এটা আমি পরবো, আর আমি কিছু ছবি তুলে আমার মনের আশা পূরণ করব। হয়েছে গরিব, তাতে সমস্যা কি? কথা আছে না, ইচ্ছা থাকলে উপায় হয়, আর বুদ্ধি থাকলে কাজ হয়। আমি যদি কোনো কিছু পছন্দ করি, সেটা কিনে নিয়ে আসি, আর কিনে নিয়ে আসা 2-3টা ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে, ইউটিউবে আপলোড দিয়ে, তারপর ওই জিনিস আলমারির এমন জায়গায় তুলে রাখি যেটা পরবর্তীতে ইঁদুরের খাবার হয়ে যায়। কাজেই ভাবছি এখন থেকে বেশি জিনিস না কিনে সেগুলো রিক্রিয়েট করব, 1-2বার পরবো, তারপর ইঁদুরে খাইলেও সমস্যা নেই, কারণ এগুলো তো কোনো টাকার জলনি নাই, কারণ টাকা দিয়ে কিনে আনি নাই। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর হ্যাঁ, কোনো কিছুর অনুরোধ দিয়েন না যে এটা রিক্রিয়েট করে দেখান, ওইটা রিক্রিয়েট করে দেখান। আমি কিন্তু এগুলো পারি না, যেটুকু পারি সেটুকুই দেখাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।